এখানে আমি দুইটা গরুর মাংসের স্টেক নিয়েছি। এখন পেপার টাওয়াল দিয়ে এটাকে আমি কিছুটা পানিটা সোক করে নিচ্ছি। পানিটা থাকলে ভাজবার সময় প্রবলেম হবে, পানি থাকবে না এখানে। এখন আমি এই দুটো পিসকে নিয়ে আমি সিজনিং করব মশলা দিয়ে। একটু সিজনিং দিচ্ছি। একটু পার্সলি দিচ্ছি। কিছুটা সল্ট দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ি দিচ্ছি, ব্ল্যাক পেপার। ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি মশলাগুলো এখানে ভিতরে ঢুকে যাওয়ার জন্য। এখন উল্টিয়ে আবার এই পাশে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ি, ব্ল্যাক পেপার, একটু সিজনিং দিচ্ছি, একটু পার্সলি দিয়ে দিচ্ছি, একটু সল্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য সেম প্যানে। সিজনিং করা হয়ে গেছে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আমি ঝালটা পছন্দ করি, কেউ যদি পছন্দ করে। দুই পাশেই দিয়ে দিচ্ছি। ঝালটা একটু ভালো লাগবে। অনেকে আবার পছন্দ করে না, স্টেকে অনেকে ঝালটা দেয় না। তো আমরা বাংলাদেশি, তো আমাদেরও ভালো লাগে একটু ঝাল, একটু হট, সেজন্য আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ফ্রাই করতে যাব। এখন স্টেকটা করার জন্য একটি গ্রিল প্যান বসিয়েছি। এখন একটু এখানে বাটার দিয়ে দিচ্ছি। চলে এটা বাটারের উপর ফ্রাইটা হবে। আমি এখন মিটটা দিয়ে দিচ্ছি। এক একটা পাশ 2 মিনিট, 2 থেকে 2.5 মিনিট করে হবে। এরপর আমি উল্টে পুল্টে দিব এভাবে 2 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে। তো অলমোস্ট 10-15 মিনিট এটাকে আমার কুক করতে হবে। আমার 15 মিনিট হয়ে গেছে বিফ স্টেকটা।
তো 15 মিনিট আমি মাঝে মাঝে এপাশ ওপাশ করে দিয়েছি। দেখুন কত সুন্দর কুক হয়েছে, একদম সফট টেন্ডার হয়েছে এবং ভিতরের ময়েশ্চার খুব সুন্দর। সাথে সাথে আমার কাঠিটা ঢুকে যাচ্ছে। আর সাথে কিছু আমি রোজমেরি দিয়েছি, একটু 2টা রসুনের পাট দিয়েছি। এখন আমার এটাকে আমি তুলে প্লেটে নেব। এই যে প্লেটে নিয়েছি। রোজমেরি পিসটাও আমি উপরে দিয়ে দিচ্ছি। 2টা রসুনের পিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি গার্নিশ করার জন্য মাশরুম সস করব। আমার বিফ স্টেক হয়ে গেছে, এখন আমি গার্নিশ করব মাশরুম সস দিয়ে। দেখুন, এভাবে আপনারা ঘরে ট্রাই করবেন। অনেক মজার এই বিফ স্টেকটা।